দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার কর্মসূচির আজ 14তম দিন এবং শিক্ষকরা লং মার্চ টু সেক্রেটারিয়েট পালন করতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। পুলিশরা পাহারা দিচ্ছে সামনে, আমরা দেখতে থাকি মিছিল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নেট প্রবলেমের কারণে আমি সরাসরি সম্প্রচার করতে পারছি না, আপনারা দেখতে থাকুন। এই যে সামনে পুলিশ আর পিছনে জাতীয়করণ প্রত্যাশী জোটের মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে, আপনারা দেখতে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আপনারা দেখতে থাকুন, সবার একই দাবি, যে দাবি না মানা পর্যন্ত, সুস্পষ্ট ঘোষণা না মানা পর্যন্ত তারা কোনোভাবেই রাজপথ ছাড়বে না, এটা তাদের সুস্পষ্ট বক্তব্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে থাকুন এবং পাশাপাশি এই যে দেখেন এখানে আমাদের মিছিল এগোচ্ছে, সামনে পুলিশ এই যে ব্যারিকেড দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে ব্যারিকেড দিয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনারা দেখতে থাকুন যে পুলিশ কাঁটাতারে বেড়া দিয়ে সচিবালয়ে যেন ঢুকতে না পারে তাদেরকে কথা বলছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি লাইভ সম্প্রচার করতে পারছি না, কারণ নেট প্রবলেমের কারণে। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ব্যারিকেড দিয়েছে। এখানে এই যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন সচিবালয়ে না ঢুকতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা এখানে দাঁড়িয়েছে, সুস্পষ্ট প্রজ্ঞাপন না নিয়ে তারা ফিরছে না, এটা হলো তাদের সুস্পষ্ট দাবি। আপনারা দেখতে থাকুন, কোনোভাবে শিক্ষকদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। এই যে কাঁটাতারের বেড়া এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষকের উপস্থিতি। জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি কথা বলছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন কোনোভাবে আবার জল কামানও পিছনে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জল কামান প্রস্তুত আছে, শিক্ষকরা যদি কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করে জল কামান প্রস্তুত রাখা হয়েছে। আপনারা দেখতে থাকুন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে, তারা ঘোষণা দিয়েছে। আপনারা দেখতে থাকুন, এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের ঊর্ধ্বতনরা এখানে আছেন, তারা দায়িত্ব পালন করছেন এবং পিছনে জল কামান রেডি করা আছে। আমাদের সুস্পষ্ট দাবি হলো, আমরা শিক্ষকরা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য সুস্পষ্ট লিখিত প্রজ্ঞাপন চায়।